গুড মর্নিং বন্ধুরা, সবাই আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আর আজ হচ্ছে বৃহস্পতিবার 6 তারিখ। তো আজকে 6 তারিখের ডেলি ব্লগ আমি এখান থেকেই শুরু করলাম। এখন 9:30 বাজে। আর আমাকে দেখে তো বুঝতেই পারছো আমার স্নান হয়ে গেছে। আমি সব কাজ কমপ্লিট করে নিয়েছি, বাসি কাজ। স্নান টান করে ঘরে এসেছি। আর আমার এই যে পুচকু উঠেছে, দেখো পুচকুর একটু গাটা গরম হয়েছে। সেটা কেন হয়েছে সেটাও বলছি। আর আমার এই যে পাকা বুড়ি এখনও ঘুমাচ্ছে। পাকা বুড়িকে ডাকছি, উঠছে না, এখনও ঘুমাচ্ছে। এই পাকা বুড়ি, এই দেখো বন্ধুরা ঘুমাচ্ছে পাকা বুড়ি। এ মাম্মা, মাম্মা ওঠো, উঠতে হবে না? দেখেছো, ওঠার কোনো নাম নেই, গভীর ঘুমে আছে। ও সবসময় এরকম ছোটোর থেকেই 10টা, 9:30, 10টা অবধি ঘুমায়। আর মর্নিং স্কুলে ভর্তি করেছি, ওর সব থেকে কষ্ট বেশি ও। আর আমার ছেলে তো আমি উঠে গেলে ও উঠে যায়। সে আমি যদি 5টায় উঠি তাহলে ও 5টায় উঠে, আমি যদি 10টায় উঠি ঘুম থেকে তাহলে ও সেরকম উঠবে। আমি উঠে গেছি, ও মুড়িয়ে এতক্ষণ শুয়েছিল, ও উঠে গেছে। আর ওর গাটা একটু গরম হয়েছে, কারণ কালকে ওর মাথায় লেগেছে খেলতে গিয়ে। আর আমি একটু পাশের বাড়ি থেকে বরফ এনে দিয়েছি, তো ঠান্ডা লেগে গেছে, আমি বুঝতে পারছি। সেই জন্যই গাটা একটু গরম হয়েছে, মানে ঠান্ডা লেগে গেছে। আর আজকে আমার সেরকম কোনো কাছাকাছি ছিল না, ঝটপট সব কাজ হয়ে গেছে। আর আমি স্নানটাও সেরে নিয়েছি। আর আমি এখন রান্নাঘরে যাচ্ছি। রান্নাঘরে আমি ভাতও বসিয়েছি, তোমাদের দেখাচ্ছি। এত হাওয়া দেয় বলে জানলাটা বন্ধ করে রাখি, মানে জানলাটা খোলা থাকে আজকে। আর গ্যাসে যেহেতু স্নান করে নিয়েছি, আর কাঠ ধরাতে ইচ্ছা করলো না, গ্যাসেই রান্নাটা করলাম। গ্যাসেই মানে ভাত বসিয়ে দিই আপাতত। একবারে সকালে দুপুরে আজকে টিফিনে ভাতই হবে, কারণ কালকের মাছের মাথা রান্না করেছিলাম আর লাউ ঘন্ট, সেগুলো অল্প অল্প করে রয়েছে, ওগুলো দিয়ে সকালে ভাত খাবো। জানি না গ্যাস কতক্ষণ যাবে, গ্যাস প্রায় 1 মাস হয়ে গেছে শেষের পথে। আমি একটু একটু করে সকালে টিফিন করি আর গরম করি। তো আজকে আমি ভাতই বসিয়ে দিলাম, জানি না কতক্ষণ যাবে। আর না হলে হয়তো কাঠ ধরাতেও হতে পারে। আর এত হাওয়া দিচ্ছে, জানলাটা না দিয়ে হবে না, জানলাটা দিয়ে দিই বন্ধুরা, তারপর কথা বলছি। বাইরে আসলাম, বাইরে থেকে এই জানলাটা দিয়ে দিলাম। আর এখানে আমার আগে উনুন ছিল, তোমরা দেখেছো বন্ধুরা, এখানে আমার উনুন ছিল আগে, আমি যেটা রান্না করেছি। আর সেই উনুনটা আমার ভেঙে গেছে, আমি আগের ভিডিওতে বলেছি, আগের ব্লগে। উনুনটা টালির উপরে পাতা ছিল, আর জায়গা থেকে একটু সরাতে গেছিলাম পরিষ্কার করার জন্য, তাই ভেঙে গেছে। তারপরে একটা নতুন উনুন বানিয়েছি, সেটা তোমাদের আজকের এই ব্লগে দেখাচ্ছি। দেখো, এই দেখো বন্ধুরা, এই যে উনুন বানিয়েছি, এখানে এই যে মুখ, এই দেখো। উনুনটা ভেঙে গেছিলো বলে, তারপরে রান্না করতে অসুবিধা হবে বলে এই একটা বড় উনুন এখানে বানিয়েছি। দেখো কত সুন্দর উনুনটা, যেরকম পেরেছি সেরকম বানিয়েছি। এই উনুনের একটা সুবিধা কি, এই যে এরকম কাঠ, এই যেগুলো আমি কিনেছি, এগুলো ডাইরেক্ট দেওয়া যাবে। মোটা মোটা আরও বড় বড় কাঠ আছে, যেগুলো ওই উনুনটায় দেওয়া যেত না, কিন্তু এই উনুনটায় দেওয়া যাবে। এই যে এই ধরনের এগুলো ঢুকিয়ে রান্নাটা করা যাবে, কারণ বড় উনুন আর মুখটাও বড়, এখানটাও বড়। এখান থেকে দিয়ে দিলে বেশ ভালো আগুন ওঠে আর রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। 2 দিন করেছি, কালকেও করেছি। এই দেখো উনুন পরিষ্কার করে নিয়েছি, ভেতরে ছাই আছে, অল্প ছাই নেই, মানে সবই পরিষ্কার করে নিয়েছি, কিছুই নেই। আর এখন আমি পরিষ্কার করে লিপে রেখে স্নান করে উঠেছি। তোমাদের দেখালাম উনুনটা। উনুনে আমি গত 2 দিন ধরে রান্না করছি, আজকে আর করলাম না, কারণ আজকে গ্যাস ধরিয়েছি, ভাত বসিয়েছি, দেখছি গ্যাসের অবস্থা। যদি ফুরিয়ে যায় তাহলে হয়তো রান্না করব। আর আজকে আমি বেশি কিছু রান্নাও করব না, কারণ আজকে আমার অনেক কাজ বাকি, কাজ মানে মেশিনের কাজ বাকি। আজকে আমার মেশিনে একটু বেশি টাইম দিতে হবে। রান্নাবান্না একটু হালকার উপরেই করব। ডাল, আলু ভাজা, আলু সিদ্ধ, ভাত বসে দিয়ে দিয়েছি ওদের জন্য। আর ভাত তো আমি এখনই করে নিচ্ছি, একটু ডাল বা সোয়াবিন এক পদ করবো, বিকেলে আবার যদি কিছু করব। কিন্তু এখন আমি বেশি কিছু রান্নার চাপ নেব না, কারণ আমার মাল করতে হবে। মাল রয়েছে, অনেক মাল পড়ে রয়েছে, সেগুলো আমার সব কমপ্লিট করতে হবে। কালকে আমার মাল দিতে হবে, কালকে শুক্রবার। আজকে সব তাড়াতাড়ি তার জন্য সেরে নিয়েছি। আর মেয়ে আমার এখনও ঘুমাচ্ছে, ছেলেকে এখন আমি ব্রাশ দেবো, ছেলে ব্রাশ করবে। ছেলেকে আমি জল খাইয়ে দিয়েছি, কিন্তু এখন আবারও শুয়ে রয়েছে। এখন আমাকে বলছে ওখানে ওর কাছে শুতে, কিন্তু আমি এখন শোবো না, আমি একটু হালকা বিস্কুট খাবো, জল খাবো, কারণ অনেক সকালে উঠেছি তো, সব কাজকর্ম করেছি, খিদেও পেয়ে গেছে। আর কালকের কিছু রান্নাবান্নাও আছে, সেগুলো দিয়ে ভাত খেয়ে নেবো। এখন একটু বিস্কুট খাই, চা আর করবো না একার জন্য, কারণ দাদাভাই তোমাদের চলে গেছে কাজে। আমি একার জন্য এখন আর চা করবো না, জল বিস্কুট খাবো, তারপরে মেশিনে বসবো। বিস্কুট খাচ্ছি আমি, ছেলে আবার শুয়ে পড়েছে। শরীরটা সত্যি মনে হয় হয়তো খারাপ, নাহলে ও শুয়ে থাকে না, শুয়ে হয়তো থাক,
আমার ভাতটা হোক, একবারে ভাত খাইয়ে দেবো মুখ ধুয়ে। মেয়ে ঘুমোচ্ছে। এই বডি, আমার ছেলে মেয়ে এই বডি তো সকালে উঠে আর রাত 12টার সময় বিশ্রাম পায়, সারাদিন এগুলো বিশ্রাম নেই, তাই একটু শুয়ে আছে। থাক, স্কুলে পাঠাইনি, স্কুল নেইও, একবারে সোমবার থেকে স্কুল যাবে, তাই জন্য একটু ঘুমিয়ে নিই। এরপর তো শীত চলে গেল, গরম পড়ে যাচ্ছে, এরপর তো রোজ স্কুল যেতে হবে, রোজ 6টায় উঠতে হবে। স্কুল না যাবে যেদিন সেদিন একটু ঘুমাবে। আমার মেয়ে এখনও মোড়াচ্ছে, দেখো মুড়িয়ে মুড়িয়ে ওপাশ থেকে এপাশে এসে ঘুরে ঘুমালো। ঠিক আছে, ঘুমাক, আমি এটা খেয়ে মেশিনে বসি, তারপর রান্নাবান্না বেলায় করব। ভেবেছিলাম যে আজকে আর কাঠ ধরাবো না, ভাত গ্যাসেই আমি বসিয়েছিলাম, কিন্তু ওই যে যেটা আমি ভাববো সেটা তো আর হবে না। এই যে আমার ছেলে মেয়ে খাচ্ছে, মেয়ে এখনও খায়নি, মেয়ে খাবে, ছেলে খাচ্ছে, আর আমার গ্যাস শেষ হয়ে গেছে আজকে। আর আমি ভাতটা কোনো রকম ভালোভাবে হয়ও নি, একটুখানি ফুটে ব্যাস নিভে গেছে। তারপরে উনুন ধরালাম, এই যে উনুন ধরিয়ে ফেলেছি, এখানে এখন রান্না হবে, ডাল করব, ভাত তো নামিয়ে নিয়েছি, মেশিনে আর বসতে পারিনি এখনও, তা রান্নাটা করে তারপরে একবারই বসবো। উনুন যখন ধরাতেই হয়েছে ভাতটা করার জন্য, তাহলে একবার রান্নাটা করেই নেব, তারপরে এক মেশিনে বসবো। আর এই এখন মুখ ধুলো, 10:30 বাজে, ঘুম থেকে উঠে এই ভাত বেড়ে রেখেছি, আলু সিদ্ধ ঘি দিয়ে ভাত মেখেছি, খাও, খেয়ে নাও। হ্যাঁ, মেখে রেখেছি, ডাল বসিয়েছি সিদ্ধ ছোট হাঁড়িতে করে, আর সয়াবিন করব। এই যে সয়াবিন আনিয়েছি, সয়াবিন করব, সয়াবিন ডাল। আর কালকে যেহেতু লাউ করেছিলাম, এই যে লাউয়ের ছোলা আছে, এই লাউয়ের ছোলাটা ভাজবো। এটা করে উঠতে উঠতেই আমার 12টা বেজে যাবে, তারপরে একবারে ওদের স্নান টান করিয়ে রিল্যাক্সে আমি মেশিনে বসবো। সকাল থেকে কাজ করতে পারিনি, এখন রান্নাবান্না সব হয়ে গেছে, এখন কাজ করতে বসবো। বসে পড়েছি আমি মেশিনে। সকালে ভেবেছিলাম বসবো, কিন্তু সকালে তো আর বসতে পারলাম না, যেহেতু গ্যাস ফুরিয়ে গেল, আর আমার না চাইতেও আজকে উনুন ধরাতে হলো। উনুন ধরিয়ে রান্নাবান্না সেরে আমি তারপরে বসলাম। আর আমি এখানে দেখো ব্যাগটা হ্যান্ডেল লাগাচ্ছি এই ব্যাগে, তারপরে বাদবাকি সব কাজ সেগুলো আবার রাত্রে করব, মানে বিকেলে করব, ওদের পড়তে বসাবো তখন করব। এখন আমি এইটুকুনি আগিয়ে রাখছি, এভাবে একটু একটু করে আগিয়ে রাখছি, সব কাজকর্ম করতে করতে যেটুকু হয় সেটুকুই অনেক আমার কাছে। আর এবারে বাচ্চাদের নিয়ে খেতে বসবো দুপুরবেলা। আমার মালের হ্যান্ডেল লাগানো একটা, এখন যাব খেতে, ভাত বাড়বো। আর তোমাদের দাদাভাইও এসছে, ও স্নান করতে গেছে, এখন যাবো আমি কি ভাত বাড়বো, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। আজকে রান্না তো করেছি সয়াবিন আলু আর ডাল আর লাউয়ের ছোলা ভাজা, তোমাদের দেখাচ্ছি, চলো। খেতে বসে পড়েছি আমরা, ডাল দিয়ে ভাত মেখে দেওয়া হচ্ছে ওদের, আর সয়াবিন আর ডিম উপর দিয়ে দেওয়া হবে। আর এই যে আর একজন, দেখো চোখে মুখে বদমাশি, ঠিক আছে, এবার সয়াবিন দিচ্ছি আমি। খাওয়া দাওয়া করে উঠতে উঠতে একটু সময় লেগে গেল, আর সন্ধ্যাও হয়ে এসছে, আকাশের অবস্থা, একটু ফোন দেখছিলাম, তার জন্য আর ভিডিও করতে পারলাম না, একটু ফোন দেখলাম বসে বসে। আর ছেলে মেয়ে খেলছে এখনও বাইরে, ওই যা হুড়োহুড়ি করছে, খেলছে। মেয়ে এসছে ঘরে, ছেলে এখনও খেলে আসেনি। তো আমি এখন জল ভরে নিলাম কলতলায়, সমস্ত জল ভরে নিয়ে রাখলাম, তারপরে সন্ধ্যাবাতি দিতে হবে, তারপরে টিফিন করতে হবে, ওদের পড়াতে হবে। তো আজকে তো গ্যাস শেষ, টিফিন কি করব জানি না, দেখি কি করা যায়। তো এখন আমি যাই ঘরে, জামাকাপড় তোলাও হয়ে গেছে, জলও ভরা হয়ে গেছে, সব কাজ কমপ্লিট করে আমি এখন একটু মেশিনে আবার বসবো। এতক্ষণ ফোন দেখছিলাম, ঘুমাইনি, একটু মেশিনে বসে নিই, তারপরে ওদেরকে পড়াবো। বসে পড়েছি মেশিনে, এখন একটু মাল করব, মানে মালের হ্যান্ডেল মানে লাগাবো, কেটে দিয়ে গেছে তোমাদের দাদাভাই আমাকে মালটা, এখন আমি এগুলো সব লাগিয়ে রেডি করে রাখবো, যতটা পারবো রাউন্ড দেবো, আর বাদ বাকিটা ও যদি পারে এসে দেবে। কালকে মাল যাবে, খুব চাপ আছে, দেখা যাক কতটা করতে পারি, যেটুকু করতে পারবো সেটুকুই দেবো, কারণ আমি এখন একদমই নতুন, আমি এখন পুরোপুরি ফুল ফিনিশিং পারি না, একটু সময় লাগে আমার, কতটা হয় দেখি, যতটা হবে ততটাই পাঠাবো।
বাদবাকি মেশিনের একটু কাজ করে তারপরে বাচ্চাদেরকে খাইয়ে দিয়েছি, আর খাইয়ে দেখো ওদের শুইয়ে দিয়েছি। আর আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা। আবার দেখা হবে তোমাদের সাথে আরও একটা ভিডিওতে। আর রোজকার মতন আমি একটু রাত্রেবেলা স্কিন কেয়ার করে নিচ্ছি, দেখো আমার স্কিনটাও চকচক করছে। আর টাটা বন্ধুরা, আবার দেখা হবে, সি ইউ। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।